মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এক গোপন ফোন কল। রাতের আধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রগুলো বলছে, ইরানের পাল্টা হামলায় ভীত সন্ত্রস্ত নেতানিয়াহু একরকম সাহায্য চেয়েই ফোন করেন মোদীকে। এমনকি মোদীর কাছে সরাসরি বলেন, ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে তাহলে আমরাও একদিন তোমার মতোই ভুগব। এই কথায় নেতানিয়াহু পাকিস্তানের ইঙ্গিত করেন। মোদীকে তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অবস্থান শুরু করেছি, কিন্তু এখন তাদের পাল্টা হামলায় তেল আবিব আতঙ্কে। আমি চাই ভারত আমাদের পাশে থাকুক। জবাবে নেতানিয়াহুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। নানান সূত্রে পাওয়া ওই কথোপকথন সম্পর্কে জানা গেছে, সেখানে মোদী বলেছেন, আমি জানি পারমাণবিক অস্ত্র থাকলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। পাকিস্তানের অস্ত্র নিয়েই আমি শান্তিতে নেই। এখন যদি ইরানের হাতেও তা যায় তাহলে তুমিও ভুগবে। আমরা এই হুমকি প্রতিহত করতে প্রস্তুত। তবে মোদীর সাহসী বার্তার পরেও নেতানিয়াহুর রাতটা কাটে ভয়ে বাংকারে। বাংকার থেকে নেতানিয়াহু বের হননি এক মুহূর্তের জন্য। ঘনিষ্ঠ সূত্র জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে তিনি গোটা রাত বাংকারে কাটিয়েছেন। পরে গুঞ্জন উঠে নেতানিয়াহু সেই রাতে গোপনে গ্রিসে পালিয়ে গেছেন। ইসরায়েল সরকার মুখে কিছু না বললেও তাদের ভেতরের আতঙ্ক প্রকাশ পাচ্ছে একের পর এক বার্তায়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধ বেঁধে গেলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। আর এই অবস্থায় ভারত ইসরায়েল গোপন সমঝোতা কতটা গভীরে গেছে তা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জল্পনা। মোদী শান্তির বার্তা দিয়েছেন, তবে কূটনীতির পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি কি নতুন মিত্রতা গড়েছে, নাকি যুদ্ধের নতুন মঞ্চ তৈরি হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, এই মোক্ষম ফোন কল কি মধ্যপ্রাচ্যেরই এই যুদ্ধে কোনো প্রভাব ফেলবে? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।